বিগত কয়েক মাস ধরে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন দপ্তরের বেতন না হওয়ায় তারা পৌরসভার গেটের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার নির্মল সাথী ও নির্মল বন্ধুদের উপর সকল ভালো চড়াও হয়ে ওঠেন পৌরসভার অস্থায়ী কর্মচারীর ইউনিয়নের বেশ কয়েকজন কর্মচারী। নির্মল সাথী ও নির্মল বন্ধুদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে, কোথাও আবার শোনা গেল বালতি ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে পরের দিন যদি কাজে বেরো তাদেরকে মেরে হসপিটালে ভর্তি করে দেওয়া হবে। এইরকম বিভিন্ন গালিগালাজ অশালীন অভদ্রতা করে নির্মল সাথী ও নির্মল বন্ধুদের উপর হুগলির সুযোগ পৌরসভার ইউনিয়নের বেশ কয়েকজন কর্মচারীবৃন্দ। ঘটনাটি ঘটে আজ সকাল ৯টার সময় হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নির্মল সাথী ও নির্মল বন্ধুদের সাথে। নির্মল সাথী ও নির্মল বন্ধুরা জানায়, আমরাও কর্মচারীদের পাশে আছি, কিন্তু আমাদেরকে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে আমরা কি করব, আমাদের নিরাপত্তা কোথায়? ঘটনা জানায়নি হতেই নির্মল সাথী ও নির্মল বন্ধুরা একত্রিত হয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, সিআইসি স্বাস্থ্য দপ্তর জয়দেব অধিকারী এবং সদর মহকুমা শাসকের কাছে তারা স্মারকলিপি প্রদান করলেন। তারা মূলত দাবি করেছেন, আজকে আমাদেরকে শাসানো হলো, আগামী দিনে বা আগামীকাল আমরা যদি কাজে বেরো তাহলে আমাদের নিরাপত্তা দায়িত্ব কে নেবে? এই নিয়েই আজ বেলা ১২টার সময় চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে সদর মহকুমা শাসকের কাছে নির্মল সাথী ও নির্মল বন্ধুরা একত্রিত হয়ে স্মারকলিপি প্রদান করলেন। কতজন আক্রমণ করে আপনার উপর? পৌর কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমরা আজকে তো তারা ছিল না, আমরা এসে আমাদের যখন ম্যাডামরা বেরিয়েছে তখন আমি মালটা ফেলছি, তখন আমরা সঙ্গে সঙ্গে আমরা এসে কাউন্সিলরকে ধ্যান করি। কাউন্সিলর আর ম্যাডাম ওদের রাগ, আমরা কেন কাজ করবো, আমরা কেন কাজ করবো। কি নাম আপনার? আমার নাম প্রদ্যুৎ মুখার্জি। প্রদ্যুৎ মুখার্জি। মুখার্জি। কতদিন কাজ করছেন? আমরা কাজ করছি 2 বছরের উপরে, 3 বছর হয়ে গেল। মাঝখানে কেন কথা বলেন? আমতলায় ময়লাটা ফেলতে আসি, হ্যাঁ, তখন ওই 8:30 থেকে 9টার মধ্যে এবার দেখছি ওই 50 থেকে 60 জন মানে লোক মহিলা সবাই ছিল একসাথে। এবার মানে তারা হুমকি দিচ্ছে যে কাজ করবি না, এই তারপরে তেড়ে আসছে মারবে বলে। এবার আমি কী করবো, তখন আর তো আমার কিছু করার নেই, যেহেতু অত লোকজন আছে। এবার তারপরে আমি ওই ওখানে আমার যে বাল্টি ভ্যানটা ছিল, বাল্টি ভ্যানের সব বাল্টি উল্টে দিয়েছে, একটা দুটো বাল্টি ভেঙে গেছে, চিট খেয়ে গেছে, যাই হোক। এবার তারপরে ওই ঘটনাটা হওয়ার পর তারপরে আমাদের যে মেন যে মানে হাজিরা করে রাজুদা মানে কৃষ্ণাদি যারা আছে, আমি তাদেরকে বললাম, ম্যাডাম আমাদের রাজুদা আমাদের এই প্রবলেম, হ্যাঁ, এবার যে আমরা কাজ করতে আসবো, ওরা তো হুমকি দিচ্ছে যে কাল থেকে কাজ করতে আসলে এবার তোদেরকে মানে হুমকি দিচ্ছে এক কথায়। এবার আমি বললাম, প্রথমে আমাদের প্রোটেকশান দিতে হবে, যে আমরা কাল থেকে কাজ করবো, একটা যদি প্রোটেকশান থাকে তবে আমরা কাজে বেরোবো, নাহলে ধরুন কালকে কাজে বেরোলাম, এবার হয়তো আমার সাথে আজকে হয়েছে এরকম মুখে বলেছে, কালকে ধরুন অন্য কেউ কাজে বেরোলো ডাইরেক্ট গায়ে দিয়ে দিলে বা অন্য কিছু হয়ে যেতেই পারে, বলা তো যায় না। এবার আমার মেন বক্তব্য এটাই যে আমাদেরকে একটুখানি প্রোটেকশান লাগবে, যতজন নির্মল সাথী নির্মল বন্ধুরা কাজ করছে, নির্মল সাথী বলছি সরি, নির্মল বন্ধুরা যারা লেবারে কাজ করছে, প্রোটেকশান লাগবে। এবার ওইটুকুই, আর কিছু না। কারা আপনাদেরকে মূলত শাসাচ্ছে বা ভয় দেখাচ্ছে? দাদা আমি সেরকমভাবে জানি না, আমি সত্যি কথা বলতে মানে ফ্রেশার, মানে নতুন, ঠিক আছে। এবার আমি 3 বছর মতো কাজ করছি। এবার তারপরে কারা মানে মুখ তো চিনতে পারছেন, সেরকম 50-60 জন, মানে এরকম যেমন আপনাদের সামনে এতজন মিলে আছে, ওখানে ঠিক আরও এর থেকে ডবল ছিল, এরকম এ বলছে ও বলছে, আমি বুঝতে পারছেন ঠিক সেরকম। এবার হুমকি দিচ্ছে, কাজ করবে না, মাইনে দিচ্ছে না। এবার আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমরা যেমন প্রতিদিনের মতো কাজ করি সেইভাবে কাজটা করতে চাই, আর আমাদের একটা প্রোটেকশান দিক, যে আমরা এসডি অফিসে এখানে এখন যেমন মানে আমাদের যে মেন উদ্দেশ্যটা নিয়ে আমরা এসেছি, একটা প্রোটেকশান লাগে আমাদের, আর প্রতিদিনের মতো আমরা ডেলি কাজ করতে চাই, এইটুকুই আমার। কী নাম? আমার নাম হচ্ছে সোরা রাজি হোসেন। দেখুন, 30 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে। বোর্ড মিটিং যেদিনকে চলছিল সেদিনকে অস্থায়ী শ্রমিক সংগঠন তারা বোর্ড মিটিংয়েও ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন দেওয়াতে তাদেরকে চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে 24 তারিখের মধ্যে 1 মাসের মাইনে হবে, আর জানুয়ারি মাসের মধ্যে বাকিটা চেষ্টা করবেন। তারপর থেকে তারা সেই নিয়ম মানেনি, তারা আন্দোলনে গেছিলেন। সেই আন্দোলন তাদের বহাল আছে এবং আন্দোলন সঠিক পথেই ওনারা করছিলেন, কিন্তু আন্দোলনের জায়গায় কিছু গাফিলতি থেকে গেল। যেমন হচ্ছে এই এফওটি ড্রাইভার যারা আপনারা জানেন ইতিমধ্যে যে হুগলি চুঁচুড়া শহরে বজ্র পৃথকীকরণের কাজ চালু হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজটা হচ্ছে এবং রাজ্য সরকার এই কাজের উদ্যোগ নিয়েছে নির্মল বন্ধু নির্মল সাথীদের দ্বারা বাড়ি বাড়ি থেকে মাল তোলা। সেই মাল তোলার ক্ষেত্রে তারা কাজে আগ্রহী, কারণ এরা সব অনারেবল সার্ভিস করে, এরা সমাজ সচেতনমূলক কাজ করছে, তাদের মাইনে সুরা দেয় এবং সুরার দ্বারা এরা নিযুক্ত হয়েছেন এবং তাদের মাইনে
একসঙ্গে আসে, 3 মাসের আসে, 4 মাসের আসে, এমনি করে আসে, তেমন তেমন ওদের মাইনে দেওয়া হয়। এবারে 2 মাসের তাদের নির্মল বন্ধুদের মাইনে আর 3 মাসের নির্মল সাথীদের মাইনে ডিউ পড়েছে, অফিসিয়াল সংক্রান্ত ব্যাপার সুরার, তার জন্যই। তারপর এদের একটা গ্রেডেশনের ব্যাপার আছে। আপনারা জানবেন যে নির্মল সাথী দিদিরা যদি ঠিকভাবে কাজ করে তারা গ্রেডেশন বেশি পায়, আর ভালোভাবে কাজ না করলে গ্রেডেশন কম পায়। তার উপরে তাদের মাইনে অনেকটা নির্ভর করে। এবং এই ছবিগুলো ডেলিকে ডেলি তাদের পোস্ট করতে হয়, বাড়ি থেকে মাল নিচ্ছে, গাড়িতে মাল ফেলছে, আলাদা করে মাল নিচ্ছে। এই যদি ছবি পোর্টালে না তোলা হয় তাদের মাইনের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। সেই জন্যই তারা এই জিনিসটা করতে চাইছে যে তাদের কাজটা যেন বহাল থাকে। আর তাদের এতগুলো চাকরি তাদের সুডার আন্ডারে, এতে পৌরসভার নয়, সুডা তাদের চাকরি চলে গেলে মুশকিল পড়ে যাবে। তার জন্য তারা কাজ করতে নেমেছে, এবং কাজ করতে নেমে যারা ধর্মঘটি তারা তাদের বাধা সৃষ্টি করছে। তার জন্য তারা আজকে নিজেদের সেফটির জন্য আমার কাছে ডেপুটেশন দিয়েছে, চেয়ারম্যানের কাছে দিয়েছে, এসডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দিতে আসছে, তারা যাতে তাদের সেফটিটা পায় কাজ করার ক্ষেত্রে। তা নাহলে তারা কাজ করবে কেন? একদিকে পয়সা তাদের আটকে গেছে 2 মাসের, আবার তাদের যদি সেফটি না পায় তাহলে তো তারা কাজ করবে না। তার জন্যই তারা চিঠিটা দিয়ে জানাতে যাচ্ছে যে আমাদের সেফটি, এমনি কোনো ঝামেলার কিচ্ছু নেই, সুস্থভাবেই সব কিছু হচ্ছে, তারাও কাজ করতে চাইছে। তা আমি আশা রাখবো আন্দোলনকারী যারা অস্থায়ী তারাও শান্ত শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করুক, তাদের চেয়ারম্যানের সঙ্গে দফায় দফায় তারা বসুক দরকার পড়লে, আমরাও থাকবো। এবং যারা সাথী দিদি তারাও যেন সেফ পায় এবং নির্মল বন্ধুরা সেফ পায়, এটাই আমার বক্তব্য। নির্মল বন্ধুদের উপর আক্রমণ হয়েছে, বালতি ভেঙে দেওয়া হচ্ছে, বিভিন্ন রকম বলছে, তাদের মারধর করে অন্যরকম। তারা কাজ করতে এসে, সমাজ সচেতনমূলক কাজ করতে এসে কেনই বা মার খাবে, এটাও সঠিক কথা। আমরাও চেষ্টা করছি, চেয়ারম্যানও আলোচনা করবে কিভাবে সেফ দেওয়া যায়। আন্দোলনকারীদের সঙ্গে বসে একটা মীমাংসা করার প্রয়োজন আছে। তারা সকাল থেকেই আমাকে বলেছে, আমিও স্পটে গেছিলাম, তখন ঝামেলাটা শেষ হয়ে গেছে। আমি চেয়েছিলাম দুপক্ষকে বসে একটা অ্যাডজাস্ট করা যায় কিনা, কিন্তু এরা নারাজ, এদেরকে সেফ দিতে হবে, তাহলে এরা কাজ করবে।